হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানেন তো, এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার, এটা ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন ভিডিওটা শ্যুট করা হয়েছে, তার কিন্তু দুদিন পরেই আমার এডিটিংও হয়ে গেছিলো। তবুও কিন্তু ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি এই কারণেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে গলা বসে গেছিলো প্রচণ্ড, সেই জন্য আমি ভয়েস দিতে পারিনি। আর ভয়েস ছাড়া ভিডিও ছাড়বো এটাও যেমন একটু কেমন লাগছিলো, মন ঠিক সায় দিচ্ছিল না। আমি কিন্তু অনেককেই দেখেছি যে ভয়েস ছাড়া ভিডিও দেয় শুধুমাত্র মিউজিক দিয়ে, তো আমার কিন্তু সেটা ঠিক মনে হয়নি বলে আমি ভিডিওটা ভয়েস দিতে এতটা দেরি করে ফেললাম। ফাইনালি এখন শরীর ঠিকঠাক আছে, তাই ভাবলাম এবার ভয়েসটা দিয়ে দিই। ঠিক অনেক দিনই হয়ে গেছে, 2-4 দিন আগেই, তো কিছু প্রবলেমের জন্য তখন আবার ভয়েসটা দেওয়া হয়নি। তো এখন সব কিছু কাটিয়ে উঠে আজকে তাই ভয়েস দিচ্ছি। তো ভিডিওর প্রথমেই তো আপনারা দেখলেন যে এটা ঈদের দিন আমার ছেলে ছাদে গিয়েছিল, একটু ফটোশ্যুট করছিলাম ওর, তার সাথে আর একজন যে ছিল ওটা কিন্তু আমার বোন, আমার কাকার মেয়ে। তো ওরা দুজনে ছাদে গিয়ে একটু খেলা করছিল, তারপর আমরা ফটোশ্যুট করলাম, করে তারপর নিচে নেমে এসেছি। এখন নিচে এসে ঈদের দিন যেটা হয় আর কি, লাচ্চা, সিমুই, আমরা আবার খিচড়া বানাই, তার সাথে তো চিকেন মাটন যে যেটা খায় সেটা তো থাকেই। আর বাড়িতে অনেক নিমন্ত্রিতাও আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো তো আসা যাওয়া থাকে, তার জন্য কিন্তু বেশ কিছু খাবার দাবার আমাদেরকে বানাতে হয়। আর এবছর ভাইয়ের কয়েকটা বন্ধুকে বলেছিল, তো ওরা প্রতি বছর কিন্তু আমাদের বাড়িতে এসে খেয়ে যায়। তো এবছরে বাড়িতে সেভাবে ডাকা হয়নি, না ওরা আসেনি, কি কারণ আমি ঠিক জানি না। তো সেই জন্য ভাই বলল কিছু খাবার দাবার বানিয়ে দে, তো সেটা আমি ওদেরকে গিয়ে পৌঁছে দিই, আর বাড়িতে ডাকবো না। সেই জন্য আমাদের কিন্তু সকালেই খিচড়া আর সিমুই এগুলো হয়ে গেছে। তো সেগুলো আর শ্যুট করতে পারিনি, যেহেতু ঈদের দিন তো একটু চাপের মধ্যে ছিলাম, তো সেগুলো শ্যুট করা হয়নি। আর এখানে তো আপনারা দেখলেন যে আমরা লাচ্চাটা কিন্তু ভিজিয়ে নিলাম। লাচ্চা ভেজানোর জন্য আপনারা প্রথমে কি করবেন, একটা প্যানের মধ্যে দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন এলাচ দিয়ে, তার মধ্যে মানে এলাচের ফ্লেভারটা থাকলে না বেশ ভালো লাগে খেতে। তো কয়েকটা এলাচ দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি পছন্দ করো তো সেরকম মতো মিষ্টিটাও এর মধ্যে দিয়ে নেবেন। দিয়ে লাচ্চাগুলো কিন্তু পিস পিস করে একটা একটা করে দিয়ে ওর মধ্যে একটা থালার মধ্যে দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন সিমুইগুলো রেডি করে নিচ্ছি। তো সিমুইটা প্রত্যেকটা কন্টেনারে একটা একটা করে আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এবছর তো সেরকম কাউকে বলা হয়নি, ওই 5 জন মতো ছিল আর কি, ওই জন্য 5টা কন্টেনারের মধ্যে সিমুই নিয়ে নিচ্ছি, আর 5টা কন্টেনারে লাচ্চাটা কিন্তু নিয়ে নেবো। তো 5টা কন্টেনারের মধ্যে নেওয়ার পরে এই কন্টেনারগুলো কিন্তু আমি ভেবেছিলাম খুব সহজেই হয়তো লাগানো হয়ে যাবে। দেখুন আমি কন্টেনারটা আটকাচ্ছি, কিন্তু ভালোভাবেই আটকানো হয়নি, সাইড থেকে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এই তো এইটুকু কাছে দিতে যাবে, অসুবিধা হয়তো কিছু হবে না, পড়বে না। তারপর দেখা গেল যে না, একদমই কন্টেনারের ঢাকাগুলো লাগেনি ভালোভাবে। তাই ভাই বলল এগুলো তো তোর একদমই লাগানো হয়নি। তো আমি বললাম তাহলে কই দেখি, তুই লাগিয়ে দে। তো দেখুন এগুলো লাগানো কিন্তু বেশ কঠিন, দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ ইজি, তো এগুলো কিন্তু ভালো করে টাইটভাবে লাগানো বেশ কঠিন। ও কিন্তু হাতে করে পারছিল না, সেই জন্য চামচের মধ্যে দেখুন চামচটা দিয়ে ভালো করে কিন্তু এটা আটকে দিতে হচ্ছে, তবেই কিন্তু এটা বেশ সুন্দরভাবে প্যাক হয়ে যাচ্ছে আর কি, না হলে কিন্তু একদম ফাঁকা রয়ে যাচ্ছে, যেটা উল্টে যাবে। সিমুইটাতে যদিও উল্টে গেলে অতটা প্রবলেম হবে না, কিন্তু লাচ্চাটাতে যেহেতু দুধ দেওয়া থাকে, তাই লাচ্চাটা উল্টে গেলে কিন্তু প্রবলেম হবে। পুরো দুধটাই যদি পড়ে যায় তাহলে আর মানুষ খাবে কি করে, সেই জন্য আমি কিন্তু আর রিস্ক নিলাম না, ওকে লাগাতে দিলাম। আর দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি একটা একটা করে লাচ্চা তুলে দিয়েছি যেগুলো ভেজানো ছিল। এরপরে কিন্তু এর উপরে শুকনো লাচ্চাগুলো দিচ্ছি, কারণ একেবারে যদি পুরো লাচ্চা দেওয়ার পর ভেজানো হয় না, পুরো দুধটাই টেনে নেবে, মানে মানুষ সেভাবে খেতে পাবে না। তো সেই জন্য প্রথমে ভেজানোটা দিয়ে তার উপরে আবার একটা একটা করে প্রত্যেকটাতে লাচ্চা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বাকি দুধটা ছিল প্রত্যেকটা কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম। তাহলে কি বলুন তো, এগুলোর মধ্যে দুধটা কিন্তু বেশ একটু বেশি পরিমাণ থাকবে, আর মানুষ বেশ একটু তৃপ্তি করে খেতে পাবে। আর এদিকে দেখুন আমার বেটুকে বলা হচ্ছিল যে সবাইকে একটু অন ক্যামেরা ঈদ মোবারক বলে দাও, তো ও সেটাই বলছিল সবাইকে।
তো এরপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। করার পরে দেখুন আমরা কিন্তু সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি বেড়াতে। কারণ কি বলুন তো, ঈদের দিনে একটু যদি বেড়াতে না যাওয়া হয় না, মনটা ঠিক যেন ভালো লাগে না, মনেই হয় না যে আজকে ঈদ ছিল। তাই কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেড়াতে। আজকে না একটু রিসর্ট যাব। আর এখানে কিন্তু আমরা ভাই বোনেরা মিলে সবাই যাচ্ছি, মানে বাড়ির আর কেউ যাচ্ছে না। আর আজকে কিন্তু ড্রাইভ করে নিয়ে গেল আমার ভাই। আসলে কি বলুন তো, ড্রাইভার সেরকমভাবে, যেহেতু ঈদ সবাই তো আজকে কোথাও না কোথাও গেছে, তাই সেরকম কারোকে পাওয়া যায়নি ড্রাইভার। তাই আমার ভাই বলল চল আমি তোদেরকে নিয়ে যাই। কিন্তু ওর একেবারেই কাঁচা হাত, ও সেরকমভাবে কিন্তু গাড়ি চালানো কোথাও শেখেনি। ওই যতটুকু যা ওই আমাদের যারা গাড়ি নিয়ে যায় না, ওই ড্রাইভারদের থেকে যতটুকু যা শিখেছে ব্যাস অতটুকুই। সেরকমভাবে যেহেতু শেখেনি, আমার তো ভীষণ ভয় করছিল। আমি তো প্রথমে বললাম যে না, আমি তোর সাথে যাবই না। আমি সকালেই জানিয়ে দিয়েছিলাম, কারণ এই ডিসিশনটা সকালেই নেওয়া হয়েছিল আর কি আমাদের। তো তখনই আমি বলে দিয়েছিলাম না না, তুই সেভাবে চালাতে পারবি বা নিয়ে যেতে পারবি কি না পারবি, আমার কিন্তু ভীষণ ভয় করছে, আমি কিন্তু যাব না। তো ও বললো না, কোনো অসুবিধা হবে না, চল। আমি অনেকবার গেছি। আমি বলছি এটা তো হাই রোড, তাই আমার ভীষণ ভয় করছে, তুই তো চালিয়েছিস গ্রামের রাস্তাতে। তো এই কথা বলেছি বলে ও আবার কি করেছে, ওই একটু বেলার দিকে আর কি দুপুর করে নিজে এই আমাদের গ্রামেরই কিছুটা রাস্তা ড্রাইভ করে এসেছে। যেহেতু ও অনেক দিন চালায়নি, আবার আমি যেহেতু ভয় পাচ্ছে বলেছি, ও কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলো, সেই জন্য ও কিন্তু খানিকটা রাস্তা ঘুরে এসেছিলো গাড়িটা নিয়ে। তো সেখান থেকে এসে ওরও একটু নার্ভাসনেসটা কিন্তু কেটে গেছিলো। তাই বললো চল, কোনো অসুবিধা হবে না। আর বোনেদের সবার ইচ্ছে যে হ্যাঁ যাব, কিছু হবে না। ও বারবার গেছে, ওদের মানে ভীষণ কনফিডেন্স। তো সবাই যখন একমত, আমি আর তখন কি করি, বাধ্য হয়ে কিন্তু আমাকেও মত দিতে হয়। আচ্ছা ঠিক আছে চল তাহলে ঘুরেই আসি। তো পুরো রাস্তা যত যাচ্ছি আমি কিন্তু পুরো রাস্তাটা আল্লাহকে ডাকতে আর দোয়া কলমা যা জানি মোটামুটি সেই সমস্ত কিছু পড়তে গেছি। আর যখন ভাই যেতে একটু বোন ভাইয়ের সাথে গল্প করছিল, বা ভাই কোনো কিছু কথা আমাদেরকে বলছিল, জানিস আমি এই দিক থেকে এসেছিলাম, ওই দিক থেকে গিয়েছিলাম। আসলে কি বলুন তো, এই রাস্তাটা কিন্তু আমরা একটা অন্য রাস্তা ধরে যাচ্ছিলাম। আমাদের যেটা মানে রিসর্ট যাওয়ার যেটা সোজা রাস্তা, ওই দিক থেকে যাইনি। এই দিকের রাস্তাটা একটু ভালো বলে এই দিকটা থেকে একটু ঘুরে যাচ্ছিলাম। যদিও এদিকের রাস্তা থেকে কিন্তু যথেষ্ট টাইম লাগে, টাইমটা অনেকটাই বেশি লাগে। ওই যে বললাম কাঁচা হাত, নতুন ড্রাইভার, সেই জন্য আর রিস্ক নিলাম না। তো এইদিকের রাস্তাটা যেহেতু ভালো, তো বলি এই দিক দিয়ে যাই। আর এখানে আমার বেটুর অবস্থা দেখো। আমার বেটু মানে কি বলবো, আমাদের বাড়ি থেকে ওই আধা ঘন্টা মতো গেছি, তখন থেকে ওর আরম্ভ হয়ে গেছে ওর নানু ভাইয়ের কাছে যাবে। নানু ভাই যাব সেই যে সুর তুলেছে, ওর আর সুর বন্ধ হয়নি। সেই জন্যই ওর মুখের এই অবস্থা আর কি, মন খারাপ। ওই যা হোক করে একটু বুঝিয়ে বাঝিয়ে নিয়ে যাচ্ছি, তো ওর যেতে মন চাইছে না, সেই জন্য এরকম আর কি মনের অবস্থা। এরপর দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি রিসর্ট, মানে রিসর্টের একদমই কাছে। তো মেন রাস্তাটা ক্রস করে এসেছি। এটা ওই রিসর্টের দিকে যে মাঠের দিকে, রিসর্টটা একদম মাঠের মাঝখানে জানেন তো। তো ওই মাঠের দিকে যে সরু ঢালাই রাস্তা যাচ্ছে, ওই রাস্তার মধ্যে আমরা গিয়ে পড়েছি। তো এখানেই হলো মহাবিপদ। গ্রামের ঢালাই রাস্তা মানে বুঝতেই পাচ্ছেন, রাস্তাটা খুব একটা বেশি চওড়া থাকে না, একদম সরু। আর হাই রোড মানে তো বেশ ভালো চওড়া রাস্তা ছিল। তো ও নতুন ড্রাইভিং করছে, তবুও কিন্তু কোনো প্রবলেম হয় না। আমরা অনায়াসেই পুরো রাস্তা আল্লাহর রহমতে ভালোভাবেই পৌঁছে গেছি। তো এসে মেন বিপদে পড়েছি এই রাস্তাটায়। এত প্রবলেম যে কি বলবো, রাস্তাটা যেহেতু ভীষণ সরু। আর দেখুন আজকে ঈদ বলে রিসর্টের পুরো মানে মেলা বসে গেছিলো। এত মানুষজনের আসা যাওয়া, এত মানুষজন এসেছিলো না, পুরো একদম মেলা বসেছিল বলতে গেলে। দেখতেই পাচ্ছেন 4 চাকা, বাইক, হাঁটা পথ, সাইকেল, মানে বলার মতন নয়। তো সেই জন্য ওই সরু রাস্তাটা ক্রস করতে আমাদের কিন্তু খুব প্রবলেম হয়েছিল, যেহেতু সামনের দিকে গাড়ি এসে গেছিলো আর নিচেটা একটু খাদ মতো, তাই ওখান থেকে কিন্তু পেরোতে একটু বিপদেই পড়ে গেছিলাম বলতে পারেন। তো যাই হোক, শেষ পর্যন্ত মানে ঠিকঠাকভাবে সুস্থভাবেই কিন্তু আমরা রিসর্টে পৌঁছে গেছি। দেখুন রিসর্টটা কত সুন্দর, ঢুকতেই কিন্তু সামনেই একদম এই সুইমিং পুলটা আছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন কত সুন্দর এই সুইমিং পুলটা।
আর দেখতে পাচ্ছেন তো কীরকম ভিড়, মানে পুরো একটা মেলাতে যেরকম জমায়েত হয় না, ঠিক সেরকম হয়ে গিয়েছিল। আমি এর আগেও কিন্তু এই রিসর্টে এসেছি, তো এত ভিড় কখনোই দেখিনি। আর বেশি ভিড় হলে না ঘুরে ঠিক মজা হয় না। তো আমরা এমনিতে যখন আসতাম তখন যতটা আনন্দ করতাম, এত ভিড়ে কিন্তু অতটা ভালো লাগেনি। আর যেহেতু ঈদ ছিল, ফ্যামিলি সবাই মিলে গিয়েছি, তো খুব একটা খারাপ লেগেছে যে তাও বলবো না, ভালোই লেগেছে। আর দেখুন এখানে কত মুরগিও এখানে চাষ হয়েছে। তো এখানে রেস্টুরেন্টে যে রান্নাবান্নাগুলো হয়, তো ওদের ওই পোষা মুরগি থেকেই কিন্তু ওরা মানে চিকেনের আইটেমগুলো করে। চলুন এই সাইডটাও একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এদিকে দেখুন কত সুন্দর পলাশ ফুল ফুটেছে। এই সিজনটাতে সত্যি পলাশ ফুলগুলো কি অসম্ভব সুন্দর দেখতে লাগে, তাই না বলুন? পুরো আগুনডাঙা পলাশ ফুল দেখলেই কিন্তু মনটা একদমই জুড়িয়ে যায়। তো এখানে কিন্তু আমরা বেশ কিছু ফটোশ্যুটও করলাম। তারপরে এই সাইডটায় যাচ্ছি, দেখুন এই সাইডে ছোট ছোট যে সমস্ত কটেজগুলো থাকে না, ওই কটেজগুলো এখানে রয়েছে। তো ওই কটেজের পাশেই কিন্তু আমরা মোড়াতে বসে অনেক ছবি তুলেছিলাম। সেখানটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমাদের না অনেকটা লেট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এই যে হার্টশেপটা আছে, এখানে ভেবেছিলাম কিছুটা ফটোশ্যুট করব, কিন্তু এখানে এত ভিড় জমে গেছে যে ওখানে আর আমাদের ফটোশ্যুট করা হলো না। তো এই কাগজ ফুলের গাছের তলাতে এলাম কিছুটা ফটোশ্যুট করব। তো এই যে এদিকে আমার ভাই তাড়া দিচ্ছে, চল সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি চল, আর দেরি করলে হবে না। আর যেহেতু আমরা একটা ক্যাফেতেও যাব ভেবেছিলাম, তো সেখানেও তো বেশ কিছুটা দেরি হবে, তাই না? সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে রিসর্ট থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এখানে ভাই আর বোন একটু আগিয়ে যাচ্ছে আর আমরা পিছনে আছি। আমরা বলছি দাঁড়া তোদের একটু ক্যামেরা করে নিই। তো এই বেরোনোর সময়টায়, যেহেতু গেটের সামনের ক্যামেরা প্রথমে করা হয়নি, তো তাই বেরোনোর সময়তেই করলাম। তো আমরা এখান থেকে বেরিয়েই দেখছি এখানে একটা কাকু আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। তো শীতকালই হোক আর গরমকাল, আইসক্রিম দেখলে কিন্তু লোভ একদমই সামলানো যায় না। যদিও আমার তখন থেকেই কিন্তু গলার অবস্থা একটু খারাপ ছিল, বাট খুব একটা বেশি কিন্তু খারাপ ছিল না। সেই জন্য আইসক্রিম দেখে আমি লোভও সামলাতে পারি না, আইসক্রিমটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েই এই সমস্যা ঘটে গেল, এত গলার অবস্থা খারাপ হয়ে গেল যে আপনাদের সামনে ভিডিও আনতে আমার এতটা লেট হয়ে গেল, ভয়েস দিতে এতটা দেরি। আর এদিকে যে দেখুন, যেখানে এই যে গাড়ি পার্ক করা হয়েছিল, এই মানে পুরো একটা ভীষণ বড় মাঠ। তো এই এত বড় জমিতে কিন্তু গাড়ি পার্ক করা হয়েছিল। দেখুন মানে কত গাড়ি, মানে বড় বড় মিটিং হলেও কিন্তু এত গাড়ির জমায়েত হয় না। আর এদিকে তো এরা আইসক্রিম খেতে মানে স্টার্ট করে দিয়েছে, আর আমার বেটু কিন্তু দেখছে সাইড থেকে। সেই জন্য আমরা না একটু পিছন হয়েই খাচ্ছি, যাতে ও না দেখতে পায়, কারণ ওরও একটু সর্দি ছিল। তারপরে ছোট বাচ্চা আবার যদি আইসক্রিম খায় ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ওকে কিন্তু আর দেওয়া হয়নি। এরপর দেখুন আমরা বলছিলাম না ক্যাফে যাব, আমরা কিন্তু চলে এসেছি আরামবাগে। তো আরামবাগে একটা নতুন ক্যাফে হয়েছে, নতুন বলতে বেশ কিছুদিন হয়েছে আমাদের কাছে নতুন। আমরা যেহেতু এই ফার্স্ট টাইম আসছি এই ক্যাফেটাতে, তো খুব বেশি দিনও হয়নি আর কি, সেই জন্য আমাদের একবারও আসা হয়নি, আজকেই আমরা প্রথম আসছি। তাই আমি আর তানিশা আগে যাচ্ছি, বোনকে বললাম আমাদের একটু মানে ভিডিও শ্যুট করে দে। দেখুন ক্যাফেটার ভেতরটা কতটা সুন্দর, ডেকোরেশনটা কি বলবো, মানে জাস্ট ওয়াও ছিল, দারুণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে ডেকোরেশনটা, মানে এত সুন্দর ডেকোরেশন। আর খাবার দাবার, এখানকার ব্যবহার মানে বলার মতো নয়। আপনাদের যদি কারোর আরামবাগের পাশাপাশি বাড়ি হয়ে থাকে, আপনারা একবার এই ক্যাফেটাতে আসবেন, দেখবেন বেশ ভালো লাগবে, মনটা একদম কিন্তু জুড়িয়ে যাবে। আর একটু আগে ওই একটা দিদিকে দেখা গেল না, এই দিদিটাই কিন্তু এই ক্যাফের মালকিন, প্লাস উনি রিসেপশানে থাকেন। ওনারও ব্যবহার এত ভালো যে বলার মতো নয়। এখানে দেখুন আমরা কিন্তু মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছি, কি কি অর্ডার করব। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, আর তার সাথে ছিল কফি। যেরকম এখানকার খাবার দাবার ছিল অসম্ভব সুন্দর, সেরকম এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল। আর আমার বেটু দেখুন, এখানে ও যেমন বাড়িতে দুষ্টু, সেরকম কিন্তু এখানেও দস্যিপনা শুরু করে দিয়েছে। এখানেও ওর মাসির সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে কিন্তু ও। আর দেখুন এখানে এই
ক্যাফেটার মাঝখানে কিন্তু এই একটা পিলার আছে। এই পিলারের সাইডের ডেকোরেশনটা দেখুন কি সুন্দর, ওপর থেকে পুরো পিলারের নিচ পর্যন্ত ডেকোরেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আর এই সাইডটা যেখানে আমি বসেছি আমার পেছনেই দেখুন একটা বুক র্যাক ছিল। তো এখানে বিভিন্ন ধরনের গল্পের বই, উপন্যাস, নানা রকমের বই রাখা ছিল। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু বই পড়তে পড়তে কফিটাও খুব ভালো মতো এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।